আপনাদের ভাই কি মনে হয় এই যে জাকের আলী অনেক এবং মাহমুদুল্লাহ রিয়াদ গতকাল ভালো খেলছে, ঘোড়ার ডিম খেলছে ভাই, কিচ্ছু খেলেনি। এই যে 42 বলে একজন 50 করছে, আর একজন ওই যে 41 42 বল খেলে 48 রান করছে, এইটা কোনো ভালো ইনিংসই না। আপনারা হয়তো বলতে পারেন যে এই যে এদের জন্য 294 পর্যন্ত স্কোর গেছে, ভাই ওই স্কোরের কোনো দরকার নাই। যে ফ্ল্যাট পিচে রান দরকার 330 40, সেই জায়গায় তারা 294 করছে। আমাদের মন মানসিকতা এরকম যে কোনো মতে সম্মানজনক স্কোরে নিয়ে গেছে, এইটা নিয়ে আমরা খুশি। এই জন্য আমরা এই দেশের ক্রিকেটকে এখনো সাপোর্ট করি, এই প্লেয়ারদেরকে এখনো সাপোর্ট করি। ভাই তারা নামছে 35 ওভারের পর পর বা ওই সময়, সেই সময় একজন নামা ক্রিকেটার, 6-7 ক্রিকেটার, সে 50 ওভার পর্যন্ত খেলে কেন 42 বলে 50 করবে? 42 বলে মিনিমাম তার 70 রান থাকা লাগবে এই ধরনের পিছে অন্তত। মানে এদের কোনো হিটিং অ্যাবিলিটি নাই। এই যে জাকের আলী অনেক অনেক যে ভালো খেলতেছে, এইটা নিয়ে আমরা এত মাতামাতি করতেছি, ওর ওই ভালো খেলার কোনো দামই নাই ভাই। এই যে এরা দুইজন মিলে এই দুইটা ইনিংস খেলে যে 294 স্কোর নিয়ে গেছে, তাতে কি ম্যাচ জিতছে? ম্যাচ যদি জিততো তাহলে না হয় বুঝতাম ঠিক আছে ভালো খেলছে, সেটা তো হয়নি, সেটা হবেও না। অন্য টিম তো বাংলাদেশের মতো না, এদের এই প্লেয়ারদের মতো তো অন্য অন্য টিমের প্লেয়াররা না। ওয়েস্ট ইন্ডিজের দিকে তাকান না, একজনের স্ট্রাইক রেট কি 100-এর নিচে আছে? নাই। মানে বাইরের দেশের প্লেয়ার কোথায় আর আমরা কোথায়? এদের মেন্টালিটি মানে কোনোদিন চেঞ্জ হবে না, এদের মেন্টালিটি কোনোদিন চেঞ্জ হবে না। এরা সব সময় চাইবে খালি কোন রকম সম্মানজনক স্কোরে নিয়ে যেতে, এটাই চাইবে তারা খালি। এই হয়েছে দলের অবস্থা। এই যে জাকের আলী অনেক ওই একদিকে শট ছাড়া খেলতে পারে না, ও অফ সাইডে বল দিচ্ছে, ও সাফল করে যাচ্ছে, অফ স্ট্যাম্পের বাইরে গিয়ে ছেড়ে দিচ্ছে, ওয়াইড হচ্ছে। মানে ও লেগ সাইডে ছাড়া মারতেই পারে না। এই ধরনের ক্রিকেটারকে নিয়ে আপনি কত বড় স্বপ্ন দেখবেন? এই যে বড় বড় টিম অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইংল্যান্ডের সাথে এদেরকে ছেড়ে দেবে, এদেরকে ওই মারার বল দিবে, লেগ সাইডে যাতে হিট করতে পারে সেই বল দিবে। ভাই সারা জীবন আপনারা স্বপ্ন দেখেন এই যে এরা শুধুমাত্র এই দুই একটা সিরিজই জিতবে, আর কিচ্ছু হবে না। ইন্টারন্যাশনাল কোনো ট্রফি জীবনেও নিয়ে আসতে পারবে না, কারণ ওই ধরনের ক্রিকেট বাংলাদেশ এখনো খেলা শুরুই করেনি, খেলতেই পারে না। মানে কি বলবো, এদের নিয়ে আর বলার কিছু নাই। এই যে জাকের আলী অনেককে নিয়ে মানে এত মাতামাতি করার কিচ্ছু নাই ভাই। এটা কোনো ধরনের ক্রিকেটারের লেভেলেই পড়ে নাই। ঠিক আছে, এই যে পাকিস্তানের যে ফ্ল্যাট পিচ, এখানে গিয়ে যদি এই ধরনের ক্রিকেট খেলে, অন্য দল অন্য দল কি মানে দুধু খাবে? তারা বাংলাদেশকে ছেড়ে দিবে? তারা, আরে ভাই এইটা কোন ধরনের ক্রিকেট ভাই? এদের মাথায় ঢোকেই না যে বর্তমান ক্রিকেটে ভাই 300 রানও একটা সেফ স্কোর না, মিনিমাম 330 40 করাই লাগবে ওডিআই ক্রিকেটে। আর এই ধরনের ফ্ল্যাট পিচে তো একদম বাধ্যতামূলক, সেইখানে তারা সেটা করতে পারে না ভাই। যদি বড় বড় টুর্নামেন্ট জিততে চাই, এই যে 6-7 যারা বাংলাদেশের ব্যাট করে, তাদের মাথায় এইটা ঢুকাতে হবে ভাই, 35 ওভারের পর থেকে রান রেট 10-এ নিয়ে খেলতে হবে। 35 ওভারের পর থেকে ওই যে খেলতে 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 45 46 ওভার থেকে আপনি ম্যাচ শুরু দিবেন, ওইটা চলবে না ভাই। আপনাদেরকে একদম একদম 35 ওভার থেকে রান রেট 10-এ নিয়ে খেলার চেষ্টা করতে হবে। নইলে সারা জীবন এরকম দুই একটা ম্যাচই জিতবেন, দুই একটা সিরিজই জিতবেন, কোনোদিন কোনো টুর্নামেন্ট জিততে পারবেন না।